সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করছি। যদিও এই পার্টটা তোমাদের দেখা হয়ে গেছে। সকালটা শুরু করেছিলাম মর্নিং ওয়াক দিয়ে। আজ হচ্ছে রবিবারের সকাল। মর্নিং ওয়াক করে প্রচুর আড্ডা গল্প ছেলে মানুষই করে বাড়িতে এসে চিপসগুলো রোদে দিয়ে দিয়েছি, কারণ এটা নিয়ে আমার ভারী চিন্তা ছিল। ছাদে যখন এসছি 2-4টে গাছ না দেখালে হয় বলো তো? এই গাছটা কী গাছ? এই গাছটা বাবা এনেছিল, তার কিছুটা অংশ এই টবটায় পুঁতে দিয়েছিলাম। তারপরে এখন বেশ সুন্দর ঝাঁকিয়ে গাছটা হয়েছে। এই যে গাছটা দেখছো, এই গাছটার কিন্তু ঔষধি গুণ আছে। বলো তো গাছটার নাম কি? কজন বলতে পারে দেখি? একটু হিংস দিচ্ছি, এটা ঘিয়ে ভেজে খেলে বুদ্ধি হয়। আর এই যে চিপসটা রোদে দিলাম, পরে এসে আমি তুলবো, কিন্তু বড্ডই চিন্তায় ছিলাম চিপসটা কেমন হবে। কেননা কদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। যেদিন আমি চিপস দিয়েছিলাম সেদিনটা রোদ খেয়েছিল, কিন্তু রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপর হালকা হালকা রোদে আগের দিন দিয়েছি, আজকে হচ্ছে 3 নম্বর দিন। এটা রোদটা মোটামুটি পাবে। আর আকাশটা দেখো, মানে এখন তো মোটামুটি দেখছো রোদ উঠেছে, কিন্তু সকালবেলাটা খুব ঠান্ডা ছিল। মনে হচ্ছিল গায়ে একটা কিছু চাপা দিয়ে বাইরে বেরোলে ভালো হয়, বেশ ঠান্ডা লাগছিল। তারপরে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করে আড্ডা দিয়ে ভালো ভালো জিনিস খেয়ে হাঁটাহাঁটি করে শরীরটা গরম হয়ে গেছে। এখন তোমাদের একটুখানি গাছপালাটা দেখি, নিচে যাব, স্নান করব, তারপরে এসে চিপসগুলো তুলব। এটা তো সজনে গাছ, 3টে মাত্র সজনের ডাঁটা হয়েছে। এই গাছটার ঔষধি গুণও কিন্তু অনেক বেশি। আজকাল তো মোরিঙ্গা পাউডারও বিক্রি হচ্ছে। সজনে গাছের পাতা থেকেই সেই পাউডারটা তৈরি হয়। আর সজনে গাছের সব কটা অংশই কিন্তু উপকারী। ফুল বলো, পাতা বলো, ছাল বলো, ডাঁটা বলো, সবই উপকারী। দেখো আমার ছাদ বাগানে কত উপকারী গাছ আমি লাগিয়েছি। যাই হোক, একটু সূর্যের দেখা মিলেছে। আমার পাঁপড়গুলো কি অবস্থা হয় তা তো জানি না, সেই নিয়েই বড় দুশ্চিন্তায় রয়েছি। কেননা একটা জিনিস আশা করে দিলে সেটা ধরো ঠিকঠাক মতো হলে তখন ভালো লাগে, মনটা আনন্দ লাগে। এদিকে আম গাছের এবার মুকুল এসেছিল, কিন্তু সব কটা মুকুল ঝরে গেছে। কিন্তু গাছে কচি কচি পাতা হয়েছে এই, কিন্তু আমের ফলন আমি দেখতে পেলাম না। যাই হোক, শখ করে করে অনেক গাছ লাগাই, সব কটাই যে ফলন হয় বা কি এমন নয়, তবে শখ এগুলো। লঙ্কা তো সব তুলে নিয়েছিলাম, আবার 2-4টে করে অনেকগুলো লঙ্কা হয়েছে। আর নয়নতারা ফুলের কথা কি বলবো, অজস্র নয়নতারা ফুটছে। আর এক একটা কালার হয়েছে এত সুন্দর। তুলসী মঞ্চের একেবারে পাশে সব কটা নয়নতারা দিয়েছি, কি যে ভালো লাগে দেখতে কি বলবো। এক একটা এক এক কালারের। তোমাদের বাড়িতে কি নয়নতারা গাছ আছে? যদি না থাকে লাগিয়ে নিও। বেশি একটা খরচও হয় না, আর খুব যত্নও করতে হয় না। দানা পড়েও অনেক চারা হয়ে যায়। একটা গাছ যদি লাগাও অনেক চারা হয়ে দেখবে তোমার ফুলের অভাব হবে না। কারণ ঠাকুর পুজো দিতে গেলে 2-4টে ফুলেরও তো প্রয়োজন হয়, আর সবসময় ফুল কিনতেও পারা যায় না। চারাগুলো 20-25 টাকা দাম নেবে, ছোট টব হলেও হয়ে যাবে, দেখবে ভালো ফুল দেবে। আর বকবক করবো না, চলো নিচে যাই, স্নানটা সেরে উপরে আসবো আবার। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য এই রোদটাতে বসে আমার কাজ করতে ভালোই লাগছে। যে রোদে বসে কাজ করছি এরকম নয় যে আমার কষ্ট হচ্ছে। আর ওয়েদারটা একটু মেঘলাই হয়ে আছে। আমার আলু চিপসের 12টা বেজেছে, কেননা রোদ ভালো পাইনি।
হয়েছে। এইরকম ওয়েদার হয়ে যাবে ভাবতেও পারিনি। যেদিন গিয়েছিলাম সেদিন ভালো রোদ ছিল, দ্বিতীয় দিন ভালো রোদ ওঠেনি, আজকে হচ্ছে 3 নম্বর দিন। এই আর কি, যাই হোক দেখা যাক কি হবে। দেখা যাক, যখন ভাজবো তখন দেখা যাবে কি হবে না হবে। আমার বাবু কই রে? আসো শোনো, আমার আসো, শোনো, আছো আছো আছো, আমার বাবু কই? আমার নন্টু বাবু কই? ও, আদর টাদর কিচ্ছু হবে না, ঠিক আছে থাক। আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম, সেই ব্লগটা আমার মনে হয় তোমরা দেখে নিয়েছো। এখন বেলা হয়েছে, রান্নাবান্না করব। রান্নাবান্নার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে এসেছি। আর এসে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম জলে স্নান করতে হয়েছে রীতিমতো। এই দেখো কম্বল এখনও তুলিনি, কম্বল কিন্তু আবারও রোদে দিয়েছি। দেখা যাক, মানে আরও 2-1 দিন রোদে দেব, দিয়ে তারপরে নয় কম্বলটা তুলব। এটা আলু চিপসটা অনেক আশা করে দিয়েছিলাম, সেরকম ভালো হলো না, ভালো রোদ পেলো না। যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু রোদ টোদ খুব ভালোই উঠেছিল। তারপর হঠাৎ দেখি মানে বৃষ্টি, 2 দিন পর পর বৃষ্টি, একদম ভালো রোদ ওঠেনি, যার জন্য চিপসগুলো একটু কালো কালো হয়ে গেছে। রোদের যতক্ষণ না ভালো শোকাবে ততক্ষণ চিপস ভালো হবে না। দেখি আরেকবার চেষ্টা করব। কি বড় বড় কি সুন্দর আলু নিয়ে এসেছিলাম শুধু চিপস করব বলে। যাই হোক দেখা যাবে, আবার যদি দিই তো সেটা পরে দেখা যাবে কি হবে না হবে। এখন এই যে এগুলোকে ছাড়িয়ে দিলাম, দিয়ে রোদে দিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে সকালটা খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। 1 নম্বর টোটো চালক হয়েছিলাম। পরে দাঁড়ো, নিচে গিয়ে রোদের থেকে নিচে যাই, গিয়ে তারপরে কথা বলবো। চিপসের চক্করে জামা কাপড় না মেলেই চলে যাচ্ছিলাম, তো হঠাৎ আমার মনে পড়লো জামা কাপড় মেলে তারপরে এখন নিচে যাচ্ছি। ছাদের থেকে চলে এসেছি। আজকে রান্না হবে আলু পটল পনির, এটা একটা নিরামিষ রান্না হবে। শঙ্করিস কিচেনে আমি এই রেসিপিটা আপলোড করব, কিভাবে কি করব বা এর মধ্যে কি কি মশলাপাতি কি দেবো না দেবো সেটা আমি ওই চ্যানেলে শেয়ার করব। আর রান্না হবে হচ্ছে নিম বেগুন। এখানে বেগুন আছে, আর নিম পাতা শুকনো করে রাখা আছে। ওটা জাস্ট ওই বেগুন ভাজার যে তেলটা থাকবে ওই সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। এই হচ্ছে আজকে রান্না। মেজাজে সকালটা কেটেছে, তারপরেই এখন এই মানে তার দ্বিতীয় পর্ব। আর সকালবেলাটা ওই টোটো চালাতে গিয়ে চার চাকা এসি গাড়ি না চালাই, একটা 4 চাকা তো চালিয়েছি। যাই হোক, সেই চালাতে চালাতে মনে হচ্ছিল টিকিট 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 টিকিট। ছোটবেলায় একটা তো এরকম আমরা করতাম না, গাড়ি চালাতাম আর এরকম করতাম। সেই টিকিট 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 করে কখনো বলতাম দিদি যে বাস স্টপগুলো নাম আমাদের জানা ছিল, সেই বাস স্টপগুলোর নাম উচ্চারণ করতাম। শিবতলা শিবতলা শিবতলা, শখের বাজার শখের বাজার শখের বাজার, এই বালি বালি কোলে বাচ্চা আছে কোলে বাচ্চা আছে, এইসব খেলা হতো আমাদের। সেই মনে হলো সেই ছোটবেলায় একটু ফিরে গেছিলাম। যাই হোক, সেই ছোটবেলা কাটিয়ে এখন বড়বেলায় চলে এসেছি, বুড়োবেলায় চলে। বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে 20 থেকে 28 দেখছি, যে মানে টেম্পারেচার গুগলে আর কি, যেটা আমাদের এখানে দেয়াল পুকুরের যে টেম্পারেচার ওইটা দেয়, তো সেটাতে দেখলাম 20 থেকে 28। মানে এই টাইমে এরকম ওয়েদার হওয়ার কথা না, আর একটু গরম পড়ার কথা, কিন্তু এখন পর্যন্ত মানে কালকে আমরা পাখা চালাইনি, উল্টে কাঁথা গায়ে দিতে হচ্ছে। আবার আজকেও ওই এখন একটুখানি বাবান শ্রেয়ার সাথে একটু কথা বলছিলাম, তখন একটু পাখা চালিয়ে একটু বসে কথা বলছিলাম।
কিন্তু এখন পাখা চলছে না, নাহলে আমার মানে আমি রান্না করবো আর ওইখানে পাখা চলবে, মানে পাখার আওয়াজও আমার মনে হয় যেন ওটা একটু শান্তি। কিন্তু দুদিন ধরে পাখা চালাতে হচ্ছে না। এখন চলো রান্নাটা সেরেই ফেলি, আর কথা বলবো না। এই তো দুটো রান্না, কি আর শেয়ার করবো। মশলাপাতি করে রেখেছি, এখানে মশলাপাতি রয়েছে, সমস্ত মশলাপাতি রেডি করা রয়েছে। এখন জাস্ট খুন্তিটা নাড়বো তাহলেই হয়ে যাবে। সব শিলে বেটেছি, ওখান থেকে এসে এই কাজগুলো করা হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, যা কালার হয়েছে না, মানে জিভে জল চলে আসবে। মানে একটা দারুণ কালার এসছে, খুব সুন্দর হয়েছে। আর টেস্ট তো হবেই, যা যা দিয়েছি তাতে টেস্ট। কয়েকটা আলুর চিপসও ভাজছি। এই হচ্ছে আলু পটলের ফাইনাল লুক, দেখাই কাছের থেকে। রেখে দিয়েছি, এগুলো মুচমুচেই হয়ে গেছে। তবে কড়াইয়ে একটুখানি মানে বেগুনটা ভাজার পর কড়াইয়ে একটুখানি নেড়ে নেবো, তাহলে আরেকটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। নিম বেগুনের বেগুন এখানে রয়েছে, নিম পাতা কড়াইয়ে আছে, এখানে আলু চিপস আছে, আর এখানে আছে আলু পটলের ডালনা, আর আছে টক দই। এই হচ্ছে আমাদের আজকে নিরামিষ লাঞ্চের মেনু। আলু পটলটার যা কালার হয়েছে না, হেভি আছে কালারটা, দেখি। শুধু শুধু খেতেই ভালো লাগে। দাদা, আপনি কি এখন ফুটবল খেলতে যাবেন? খালি গায়ে থাকি, রান্না করেছে একটা স্যান্ড। মনে তো হচ্ছে এখন আপনি মাঠে নামবেন। এটা মাঠে নামবেন না, তাহলে একই রকম জার্সি হলে ওপর দিয়ে এটা আলাদা করা আর কি। আজকে কি কেক বিক্রি করেছো? তুমি কেক বিক্রি করেছো, গোপালদা চা বিক্রি করেছে, আমি চাও বিক্রি করেছো, আমি টোটো চালিয়েছি, তন্ময়দা বিস্কুট বিক্রি করে, না শুক্লা বিস্কুট বিক্রি করেছে, তন্ময়দা বৌদি ডিম বিক্রি করেছে। সবাই মিলে আজকে আমরা ব্যবসা করেছি একটা। না সোলার, কাকুলিরা কি সোলার প্যানেল লাগালো? ঘড়ির কাটায় বাজে হচ্ছে 2:30। ভাত খাওয়ার আগে পাঁপড়টা 2-4টে খাওয়া হয়ে গেল। এবার আমরা লাঞ্চটা সারবো। আর ফুলগুলো ছোট্ট ছোট্ট অনেকগুলো ফুল করেছি, সুতো দিয়ে করেছি। কুশ হচ্ছে এইটা। মনে মনে ভাবছি গোলাপ রুটি করবো, সব থেকে সহজ উপায়, মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে। একটু ডগ ফুডস খাবে আর আমরা গোলা রুটি খাবো। ডিম নিয়েছি, পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে গোলা রুটি। আমাদের পাখাগুলোর যা আওয়াজ, ঘ্যার 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 আওয়াজ হচ্ছে, যার জন্য মানে কথা বললেও মানে সেই সাউন্ডটা চলে আসে। পাশের ঘরে হচ্ছে, কিন্তু আমি ধরো এডিট করব, আমি মোবাইলে কি কথা হচ্ছে তাই শুনতে পারি না, এরকম অবস্থা। পাখাগুলো সব চেঞ্জ করতে হবে, কত যে খরচ, কি আর বলবো।
ঝটপট হয়ে গেল। আসো গো। আজকে রুটি না খেয়ে গোলা রুটি খেলাম কেন? সকালবেলা একটু হাঁটাহাঁটি করেছি, তারপর পায়ে খুব ব্যথা হয়েছে। এবার মনে মনে ভাবলাম যে একটু ফাঁকি মারা যাক। তবে ফাঁকি এমন কিছু মারিনি। গোলা রুটিটাও বেশ খেতে ভালো লাগে। আমার শাশুড়ি মা তো খুবই খেতে ভালোবাসতো। আর এখন যেটা দেখছি এটা হচ্ছে মোচার স্বামী কাবাব। এটা কদিন আগে আমি করেছিলাম একটা নিরামিষ থালি, তাতে এই স্বামী কাবাবটা ছিল, স্টোর করে রেখেছিলাম। তো হঠাৎ মনে পড়লো, তাই সেকে দুজনে এখন খেলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে। টাটা।